আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আসলে আমাদের বাংলাদেশের ভিতর কি চলতেছে, যে পরকীয়া নৃত্য চলতেছে না, যে কালকে আমি ফেসবুকে দেখলাম, টিকটকে দেখলাম, একটা আট আট মাস বাচ্চা একটা তুই ফালাইতে তোর বাতার লগে চলে গেছিস, তোর আগে বয়ফ্রেন্ডের লগে চলে গেছিস, তুই যখন তোর বয়ফ্রেন্ডের লগে চলে যাবি, তো তাহলে তুই এই বাচ্চাটা কেন লইছিস? তুই এই বাচ্চাটা কেন লইছিস যে তোর বয়ফ্রেন্ডের সাথে যে তুই চলে যাবি? তোর থেকে তোর জামাই ভালো লাগে না, তোর বয়ফ্রেন্ড আব্বা ভালো লাগে, তুই তুই এর তুই কেন গেছিস? হুম? আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যে তোর থেকে যখন সংসার করতে ইচ্ছে না হয়, বাচ্চা নিয়ে বাচ্চা কেন লইলি? এই বাচ্চাটা এখন কষ্টটা পাইতেছে না? হ্যাঁ, তোর মা বাপে তোর মা বাপে তোর শিক্ষা কেন দিছে? তোর মা বাবা ছিল যে পরকীয়া, তোদের মা বাপ ছিল পরকীয়া, কিছু কিছু মেয়েদের মা বাপ পরকীয়ার কারণে আজকে বাংলাদেশের মেয়েদের মানে কিছু কথা শুনতে হয়। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আমি বলি যে তুমি যদি সংসার না করো, বাচ্চা নিলে কেন? আর তুমি এই ছেলেটারে দেখি বিয়ে করছো না? তোমার মা বাপের দেখি বিয়ে দিছে না? দিছে নি? তো দিবার কেন পারে কেন? তোমার পুরোনো প্রেমিকের কাছে আবার চলে যাওয়া লাগে বাচ্চা পালা? তুই বিশ্বাস করো, এই বাচ্চাটা চেহারা দেখলে না মানে অনেক মায়া লাগে। আমার থেকে ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যে এই বাচ্চার কারণে, বাচ্চাটার দেখে আমার অনেক বেশি মায়া লাগতেছে। মানে তোদের ভিতর কোনো দয়া মায়া নাই, তোরা তো হিংসু, মানে তুনো খারাপ পাইনছোদের। আর তোদের কথা হচ্ছে যে তোরা যদি রিলেশন যদি তোরা যদি ফরকিয়ে নিত, তোরা ফরকিয়ে যদি ঘুরিয়ে থাকস, তাহলে বাচ্চাটা না লইতি। দেখ, বাচ্চাটা না লইতি তোরা। এখন তুইও চলে গেছিস তোর বাচ্চার কাছে, আর এখন এই বাচ্চাটা কী করবে? এখন এই ছেলেটা গিয়ে এখন আবেদে থাকবে? ছেলেটা কি সিঙ্গেল থাকবে? ছেলেটা বিয়ে করলে এই বাচ্চাটার দায়িত্বে লোকে তোর বাপায় লইব না তোর মায় লইব? কনে লইব? তো এই ছেলেটার মাসুম বাচ্চাটার জীবনটা নষ্ট করলি না তোরা? তোরা মাসুম বাচ্চার জীবনটা নষ্ট করলি না? কী করলি জীবনটা তোরা? আসলে আমি ফেসবুকে যখন ঢুকি না, ইউটিউবে যখন ঢুকি না, পরকীয়া নৃত্য, জেনা বিচারি, ওগুলো দেখলে না আমার মাথাটা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? কেন তোরা একটু কেন করছিস? আমার কথা হচ্ছে তুই যারে বিয়ে করছস, তুই পছন্দ করে বিয়ে করছস, তোর মা বাপে চাই বিয়ে দিছে, তোর মা বাপে চাই বিয়ে দিছে, তুই পছন্দ করে বিয়ে করছস, তো বিয়ে করিবার সাথে কেন তাইলে তোরা পরকীয়া নৃত্য? অথবা যদি ছেলের ইনকাম নেই, তোর মা বাপে দেখছে না, তুই মেয়ে ছেলে দেখছিস না, তো তাহলে পরকীয়া কেন নৃত্য? কি তোদের থেকে কি মোটা লাগে নাকি? মোটা লাইন তখন মোটা লাগে তোদের থেকে? মানে আজকে স্বামীরটা ভালো লাগতেছে না, আজকে আলগা পাল্টা লবি, কালকে আলগা পাল্টা লাগবে না আরেকটা লবি, এভাবে করবি কেরা? হ্যাঁ, মার যাচ্ছ তারা পরে গিয়ে নিত্য তোরা।